হাই গাইস, গুড মর্নিং ফ্রম মেক্সিকো। এখন টাইম হচ্ছে সকাল 6:30। যাচ্ছি INM গোয়াদালারাতে, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইমিগ্রেশন সেন্টারে। ওখানে গিয়ে আমার আজকে টিআর কার্ড মানে ট্রাভেল রেসিডেন্স কার্ড তৈরি হবে, যেটা থ্রু দিয়ে কিন্তু বাকি সব ডকুমেন্টস, এখানকার গভর্নমেন্ট ডকুমেন্টস তৈরি হয়, যেরকম RFC, যেটা ইন্ডিয়াতে বলে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু তৈরি হবে এক এক করে। সো গাইস, কিছুদিন আগে কিন্তু 16 তলায় সেই WeWork'ের বড় বিল্ডিংটা কিন্তু গেছিলাম লয়ারের কাছে দেখা করতে, অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেখানে গিয়ে কিন্তু আমি আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম আর প্রচুর সই করিয়েছিল অ্যাপ্লিকেশনের জন্যে। তো আজকে হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট। INM-এ ফিঙ্গারপ্রিন্টস নেবে আর বাকি সব ফর্মালিটিস করে আমাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড দেবে। চলুন সেখানে গিয়ে দেখা হবে, দেখাবো কীরকম কী হচ্ছে। সো গাইজ, আমি এখন চলে এসেছি অ্যাভিনিডো লোপাস প্যাটিওস বাস স্টপে। আমরা কলকাতায় অ্যাভিনিউ বলি, এরা এখানে বলে অ্যাভিনিডো। এখানে দেখুন সরিয়ানা মল রয়েছে, এখানে রয়েছে ম্যাকডি, বিশাল বড় একটা আউটলেট। আর এই হচ্ছে চারমাথার মোড়, মাঝখানে এটা কিন্তু একটা আইল্যান্ড। তো এখান থেকে আমি এখন বাস ধরবো। সো 5 মিনিট দাঁড়ানোর পরে C123 V2 বাস পেয়ে গেছি এবং টিকিটও কেটে নিয়েছি। এখানে কিন্তু একটা স্টপেজ যান কি 10টা স্টপেজ যান, ভাড়া কিন্তু সেম 9.5 পেসস। তো এরকম সুন্দর সিনারি দেখতে দেখতে 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স পৌঁছে যাচ্ছি। এ দেখুন রাস্তার গাছে কি সুন্দর লেবু হয়েছে, কত লেবু, কিন্তু কেউ কিন্তু ছিঁড়ে নিচ্ছে না। সো গাইজ, বাসে করে পৌঁছাতে পাক্কা আমার 1 ঘন্টা লাগলো। আমি কিন্তু বাস স্টপে নেমে গেছি, এখন যাচ্ছি আমার ভেনিউয়ের দিকে। চলুন ওখানে গিয়ে দেখা হবে। খুব সুন্দর জায়গাটা দেখুন, এটা কিন্তু ওল্ড স্ট্রিটস অফ মেক্সিকো, কি সুন্দর। এখানে দূরে চার্চ রয়েছে একটা, চার্চে এখন বেল রিং হচ্ছে সকাল সকাল। গাইজ, এখানে কিন্তু একটা মার্কেটও পেয়ে যাবেন। দেখুন এখানে প্রচুর কিন্তু স্ট্রিটসে স্টলস বসেছে জামা কাপড়ের। এখানেও এরকম রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই দেখুন এখানে লেখা রয়েছে অফার চলছে, 3টে নেবে 100 টাকা। এখানেও প্রচুর অফার আছে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাউন্টার আছে, আমাদের ঠিক নিউ মার্কেটের মতন লাইন দিয়ে কিন্তু এখানে স্টলস রয়েছে জামা কাপড়ের। দেখুন এখানেও রয়েছে, এটা কিন্তু একদম লোকাল মার্কেট। দেখুন এখানে বিক্রি হচ্ছে কত শীতের জামা কাপড়। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে 18 ডিগ্রি। চলুন দেখি কত জিনিসপত্র, দেখুন কত কিছু বিক্রি হচ্ছে কিন্তু ফুটের ওপরেই। এখানে ফুল বিক্রি হচ্ছে। দেখুন INM যাওয়ার রাস্তাটা কি সুন্দর, এখানে কিন্তু দারুণ। এখানে ঝর্ণার জল রয়েছে। ভেনিউয়ের কাছে পৌঁছাতে কিন্তু বাসে করে আমার পাক্কা 1 ঘন্টা লাগলো। এখন টাইম হচ্ছে 8টা, পৌঁছে গেছি ভেনিউয়ের সামনে। কিন্তু তার আগে একটু এখানে খুব বিখ্যাত বিখ্যাত মনুমেন্ট আছে, চার্চ আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। সো গাইজ, এই দেখুন আমি এখন মনুমেন্টের সামনে আছি, ফ্রে অ্যান্টোনিওর মনুমেন্ট এটা। ওখানে ডিটেলসও লেখা আছে, আপনাদেরকে ডিটেলসটা একটু দেখাই। 1701 থেকে 1792 অবধি বেঁচে ছিল। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা। বিকেলবেলা বা একটু পরে হয়তো এরিয়াটা প্যাকটা ফিল হয়ে যাবে মানুষে। কি সুন্দর, এখন সকাল বলে ফাঁকা। 3খানা কুকুর কি সুন্দর খেলছে ঝর্ণার জলে, কি দারুণ। আর এই দেখুন এখানে খুব একটা বিখ্যাত চার্চ রয়েছে, বহু পুরনো, বিশাল কিন্তু চার্চটা। এরিয়াটা দেখুন জাস্ট, সামনে মনুমেন্ট আর পেছনেই হচ্ছে চার্চ। এখানে কিন্তু মেট্রো লাইনও আছে স্যান্টিওরোর। গাইজ দেখুন INM-এর সামনে কিন্তু এরকম প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। আগে এখানে দেখুন ট্যাকোস আছে, এই দেখুন লোকে কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারে। আমি হয়তো পুরো প্রসেসটা হয়ে গেলে এখানে খাবো। এই দেখুন ট্যাকোস। দিস ইজ সানডে beef, no? Beef. How much is the cost? Chorizo. Precio? 16. El taco. ট্যাকো দেখুন তৈরি হচ্ছে, এখানে বিফ রয়েছে, পর্ক রয়েছে, আর এই হচ্ছে মিট। এই যে খাচ্ছে এরকম, সাথে এরকম বানিয়ে দেবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে। দেখুন বলা। What do you say? Where are you from? From India. Oh yeah. Showing the culture. Oh yeah. You heard of Bengali? Te pregunté que cuál era tu idioma. এই দেখুন এখানে আরেকটা জায়গায় এরকম ব্রেকফাস্ট হচ্ছে, ট্যাকোস।
এই যে ট্যাকোস বানাচ্ছেন রুটির মতন, তার মধ্যে পুর দেবে, দিয়ে ভাজ করে দিয়ে দেয়। উনি বানাচ্ছে দেখুন। আর এই হচ্ছে এখানে মেনু পেয়ে যাবেন, পর্ক পাবেন, বিফ পাবেন, এখানে লেখা রয়েছে যে চরিজো চেয়েছে, অর্ডার করেছে, কস্টিলা আছে, ল্যাবিও আছে। এই হচ্ছে ব্যাপার, লোক কিন্তু এখানে খাচ্ছে। স্টল আরেকটা রয়েছে, বিভিন্ন ধরনের ফল আছে। গাইজ আইএনএম বিল্ডিংয়ের সামনে কিন্তু এরকম আপনি অনেক ক্যাফে পেয়ে যাবেন। এখানে যেরকম আছে ফটোকপি, তারপর ফটো তোলা বা কিছু ইন্টারনেট অ্যাক্সেস, সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। এখানে একটা রয়েছে, এখানে আছে, লাইন দিয়ে কিন্তু পরপর এরকম ক্যাফে স্টোর এরকম পেয়ে যাবেন। সো গাইজ আমি কিন্তু ফাইনালি এখন মেন বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেছি। বিল্ডিংটার নাম হচ্ছে পালাসিও ফেডারেল। এই বিল্ডিংয়ের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অফিস আছে। একদিকে আইএনএম, একদিকে পুলিশ কমপ্লেন করার অফিস, একদিকে জেএফসিএ, যদি আপনার কোম্পানির লোকজন বা কোম্পানি যদি আপনার কোনো ক্ষতি করে বা আপনাকে যদি ফায়ার করে, তার কমপ্লেন আপনি কিন্তু সেই জেএফসিএ অফিসে করতে পারেন। এখানে আরও অনেক গভর্নমেন্ট অফিস আছে। তো চলুন আপনাদেরকে একটু এরিয়াটা দেখাই আইএনএমের সামনেটা। দেখুন এটা হচ্ছে আইএনএম সেন্টার, এটার ভেতরেই আমি এখন যাব আমার টিআর কার্ড বানানোর জন্যে। আর এখানে দেখুন একটা মেক্সিকান কি সুন্দর ফ্ল্যাগ রয়েছে। এই দূরে রয়েছে জেএফসিএ। যদি আপনার কোনো প্রবলেম হয়, কোম্পানির এগেনস্টে যদি কমপ্লেন করতে হয়, কোম্পানি যদি আপনাকে ফায়ার করে, কোম্পানি যদি আপনার কোনো ক্ষতি করে, তার জন্যে এই জেএফসিএ সেন্টারে আপনি কমপ্লেন লজ করতে পারেন। আর এইখানে দেখুন রয়েছে পুলিশ কমপ্লেন করারও অফিস। পুলিশের কাছে যদি কোনো কমপ্লেন করতে হয়, তার জন্য এখানে সেন্টার রয়েছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। ফাইনালি কিন্তু আমার টিআর কার্ড বানানো হয়ে গেছে, হাতে কিন্তু কার্ডটা পেয়ে গেছি। দারুণ একটা ফিলিং। এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টে, মানে আমি এখন টেম্পোরারি এখানকার বাসিন্দা। 1 বছরের জন্য থাকবো, 1 বছর ভ্যালিডিটি, আবার রিনিউ করতে হবে। তো আপনাদেরকে টোটাল প্রসেসটা একটু বলে দিই। এখানে এসে কিন্তু আমার যে উকিল ছিল, আমার টিসিএস কোম্পানি থেকে যে উকিল প্রোভাইড করেছিল, উনি এসে আমাকে কিন্তু একটা কাগজ দিয়ে দেয়, অ্যাপ্লিকেশন লেটার, যেটা আইএনএমের কাছে দেওয়া হয়েছিল অ্যাপ্লাই করার জন্য। তার এগেনস্টে একটা নাট বেরোয়, নাট লেটার, একটা পারমিট লেটার বেরোয়। তো পারমিট নাম্বারটা নিয়ে আর আমার পাসপোর্টটাকে নিয়ে আমি ভেতরে এন্টার করি। ওখানে আমাকে একটা টোকেন দেয়, তারপর বলে দেয় যে অমুক কাউন্টারে যেতে হবে। আমার কাউন্টার নাম্বার 1 ছিল, সেই কাউন্টার নাম্বার 1-এ গিয়ে আমার পাসপোর্ট দেখলো, আর যে নাট লেটারটা ছিল সেটাও নিল। তারপরে আমার ফিঙ্গারপ্রিন্ট নিল 10টা আঙুলেরই, প্রথমে রাইট হ্যান্ড, তারপরে লেফট হ্যান্ড, সব কটা ফিঙ্গার্সের নিয়েছে। তারপরে কিন্তু ছবি তুলেছে। আর ছবি তোলার সময় কিন্তু ক্লিন শেভ থাকতে হবে, চুল যাতে ফোরহেডের মধ্যে না পড়ে, এরকম কিন্তু অনেক নিয়ম আছে। চশমা পরা যাবে না, কোনো জুয়েলারি পরা যাবে না। তো সেগুলো আমি আজকে অ্যাভয়েড করেছি। তারপরে কিন্তু 2-3টে প্রশ্ন করে, সেটা বেসিক প্রশ্ন একদমই, সেগুলো করলো। আর পাসপোর্টে আপনার যা সিগনেচার আছে সেরকম ইলেকট্রনিক সাইন কিন্তু ডিজিটালি ওখানে করতে হবে। তারপরে আমাকে ওয়েট করতে বললো, হার্ডলি 20 থেকে 25 মিনিট আমি ওখানে ওয়েট করেছি। পেয়ে গেলাম হাতে কার্ড। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, মাস্ক কিন্তু ক্যারি করবেন, কোনো ব্যাগ নিয়ে আসবেন না, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আসবেন না, এক্সেপ্ট মোবাইল। মোবাইল নিয়ে এলেও পকেটে রাখতে হবে, বার করা যাবে না কিন্তু সেন্টারের ভেতরে, তাহলে কিন্তু প্রবলেম আছে, ওখানে কিন্তু প্রহিবিটেড। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে কিন্তু অফিস খুলে যায় সকাল 9টায়, একদম ডট 9টায় কিন্তু লাইন করে এন্টার করা যায়। তো তাই জন্য চেষ্টা করবেন একটু আগে আসতে, কারণ প্রচুর কিন্তু ক্যান্ডিডেট থাকে এখানে কাজকর্ম করানোর জন্য। অনেক বড় কিন্তু লাইন হয়। আমি অনেক আগে এসে গেছিলাম, তো আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু এন্টার দ্য আইএনএম অফিস। তো আমার ওই জন্য চটজলদি হয়ে গেল। সো গাইজ বাড়ি ফেরার পথে যাওয়ার আগে, বাসে ওঠার আগে আপনাদেরকে একটু এই এরিয়াটা দেখিয়ে দিই, খুবই কিন্তু সুন্দর। চলুন দেখে নিন। এ দেখুন এখানে একটা কি সুন্দর ঝর্ণা রয়েছে, আর এখানে একটা এরকম বাইসানের একটা এরকম মূর্তি, আর সাথে দেখুন এইরকম এখানে বিশাল বড় কিন্তু একটা চার্চ, কি সুন্দর, হিউজ কিন্তু। 4 সাইডে পুরো গাছপালা রয়েছে, এখানে কিন্তু প্রচুর গাছ দেখতে পাবেন। এটা কিন্তু গোয়াদালারা সেন্ট্রো জায়গাটার নাম। আর চলুন এখানে দেখুন একটা রাইড রয়েছে, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রাইডে উঠতে পারে। দেখে নিন, এই দেখুন এখানে সিটটা দেখুন, একটা বইয়ের মতন ওপেন বুক। আর এই হচ্ছে রাইড, জাস্ট সি দিস। জায়গাটার নাম এই দেখুন লেখা রয়েছে লা রিফর্মা। কি সুন্দর না রাইডটা, দুর্দান্ত কিন্তু। এরিয়াটা চেক করুন, দুর্দান্ত লাগছে কিন্তু ব্যাপারটা। আর এখানে দূরে দেখুন ছোট ছোট পুলিশের গাড়ি, দারুণ না, সো কুল। দেখুন লেখা রয়েছে পুলিশিয়া গোয়াদালারা। এবার আমি এখান থেকে বাস ধরবো, রাস্তায় এসে গেছি। তো চলুন যাওয়া যাক। সো এই দেখুন C123 V2 এসে গেছে। এই বাসে এখন আমি উঠবো বাড়ি যাওয়ার জন্যে।